শুধু দর্শক, রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকা। দেওয়াল পত্রিকা সাধারণত যারা রাজধানী ঢাকায় ব্যস্ততম মানুষ চলাফেরা করেন তারাই দেখেন। খুব দ্রুত দেওয়াল পত্রিকায় খবরটা প্রকাশ পায়। বিশেষ করে ভাসমান মানুষদের জন্য খুবই সুবিধা। আমরা দেখতে পাচ্ছি রোববার, আজ 14ই ডিসেম্বর, এবং 14ই ডিসেম্বর আমরা বিশেষ যে খবরগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি, ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস শনিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সম্প্রতি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি হামলাকারীদের ধরিয়ে দিলে 50 লাখ টাকা পুরস্কার আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে হাদিকে গুলি করা ব্যক্তি শনাক্ত হয়েছে ডিএমপি কমিশনার, এবং হাদির পরিবারকে সান্ত্বনা প্রধান উপদেষ্টা, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি 2 দফায় জামিন পান হাদিকে গুলি করা ফয়সাল, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এবং চিন্তাশীল নেতৃত্বকে নিচ্ছিন্ন করার ছিল তাদের লক্ষ্য। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, এবং সেই সাথে বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি নিরাপত্তা নিয়ে সংখ্যা, এবং হাদির উপরে হামলা মানে বাংলাদেশের উপরে হামলা। সালাউদ্দিন। সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে হামলায় 6 বাংলাদেশি নিহত, এবং মেঘনা নদীর আধিপত্য নিয়ে 10 মাসে 6 খুন। আরও দেখতে পাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানে নাশাতের বিরুদ্ধে, জুলাই গণ অভ্যুত্থানকে নাশাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিএনপি, জামাত, এনসিপি। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সভ্যতার আলো। সভ্যতার আলোতে আমরা দেখতে পাচ্ছি বাড়ছে গরম এবং কাপড়ের চাহিদা। সেই সাথে ঢাবির ইতিহাস বিভাগে 19তম পুণ্যমিলন। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে মুন্সিগঞ্জে সিরাজদি খানে বিএনপির বিক্ষোভ মিছিলের একাংশ। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যারা এই দেওয়াল পত্রিকা দেখেন রাজধানী ঢাকায়, আমরা দেখতেছি অনেকেই পথচারী, তারা রাজধানী ঢাকায় এইভাবেই দেওয়াল পত্রিকা দেখেন। দেওয়াল পত্রিকা আসলে রাজধানী ঢাকায় যারা চলাফেরা করে তাদের জন্য খুবই চমৎকার। তারা চলার পথে একটু খবরটি দেখে নেয়। আচ্ছা, আসেন। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। সীমান্তে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ, হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে, প্রধান উপদেষ্টা। দৈনিক নববাণীতে আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতায়। আরও দেখতে পাচ্ছি শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণ হয়নি, গণতন্ত্র বারবার মৃত্যুকূপে পতিত হয়েছে। তারেক রহমান। দেশের বাইরের চিকিৎসায় প্রতি বছর খরচ $5 বিলিয়ন। আরও দেখতে পাচ্ছি ভোটের মাঠে চমক দেখাতে প্রস্তুত
বিএনপি ও এনসিপির নারী প্রার্থীরা। হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে 50 লাখ টাকা পুরস্কার, স্বরাষ্ট্র উপদেষ্টা। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি নির্বাচনে এআই অপব্যবহার বড় হুমকি, বদিউল আলম। তারেক রহমানের ফেরার ঘোষণায় বদলে যাচ্ছে রাজনীতির দৃশ্যপট। আজ বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম ইয়াজদানি দুর্নীতি ও ঘুষ বাণিজ্যে হাতিয়েছেন শত কোটি টাকা। কি অবস্থা! পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি আজকের দৈনিক সংবাদ দিগন্ত, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতায় যে খবরগুলো ছাপা হয়েছে তার মধ্যে ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আফেল মাহমুদকে সম্মাননা প্রদান। এবং দেশে নতুন মাদক এমডি ভয়ঙ্কর তরল সিনথেটিক মাদক আমরা দেখতে পাচ্ছি, এটা ছাপা হয়েছে। সেই সাথে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী কায়সার কবির টেন্ডার বাণিজ্য করে কোটি টাকা লোপাট। এবং আরও দেখতে পাচ্ছি দৈনিক আজকের সংবাদ, এবং আজকে রবিবার, সেই সাথে 14 ডিসেম্বর, এবং প্রথম পাতে তারা লাল অক্ষরে ছেপেছে জুলাই অভ্যুত্থানকে নস্যাতের সকল প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি যে কোনো মূল্যে দেশে নির্বাচন হতেই হবে, তারেক রহমান। এবং বিজনেস ফাইল আমরা দেখতে পাচ্ছি হাদির অবস্থা এখন অত্যন্ত আশঙ্কাজনক। মেডিকেল বোর্ড এবং বেহাল দেশের রপ্তানি খাত, প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে, ডিএমপি কমিশনার।